বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে ভারতের নতুন করে কিছু বলার নেই, একথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলেন তারা, তবে এখন এই বিষয়ে নতুন করে আর কিছু বলতে চান না তিনি। ব্রিফিংয়ে সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ নিয়েও প্রশ্ন করা হয় তাকে। এ সময় জয়সওয়াল বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন তারা। ব্রিফিংয়ে গত কয়েক সপ্তাহে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতের কঠোর ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়। জয়সওয়াল বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশ করা ব্যক্তিদের খুঁজে বের করতে ও ফেরত পাঠাতে অবশ্যই ব্যবস্থা নেবে নিরাপত্তা বাহিনী। গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বিরোধে না জড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, গত 15 বছর বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, বরং দিনের পর দিন গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদ ক্ষমতা দখল করে মানুষকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, লুট করেছে দেশের সম্পদ। রাজনৈতিক নেতাকর্মীকে গুম করা হয়েছে, এখানে পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য ও মামলা বাণিজ্য জামাতের কাজ না, যারা করবে ভবিষ্যতে তাদেরও অতীতের সরকারের পথ ধরতে হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে সুধী সমাবেশে তিনি একথা বলেন। শফিকুর রহমান বলেন, জামাত বিনা কারণে কারোর ওপর অবিচার করেনি, প্রতিপক্ষ হলেও নিরপরাধ কারো নামে মামলা করেনি। সব রাজনৈতিক দলকে মনে রাখতে হবে, চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য ও মামলা বাণিজ্য করলে আওয়ামী লীগের মতো তাদের পরিণত হবে। এদিকে সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে জামায়াতের আমির বলেন, কারো সঙ্গে শত্রুতা যেমন করা হবে না, কারো চোখ রাঙানিও বরদাস্ত করা হবে না। সুযোগ পেলে সমমর্যাদার ভিত্তিতে সবার সঙ্গে বৈদেশিক সম্পর্ক রক্ষা করবে জামায়াতে ইসলামী। নাটোর জেলা কর্তৃক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি আমরা বলেছি চাঁদাবাজি আমাদের কাজ না, আমরা বলেছি ঘুষ বাণিজ্য আমাদের কাজ না, মামলা বাণিজ্য আমাদের কাজ না, এখানে সেখানে দখলদারি আমাদের কাজ না। অতীতের সরকার এটা করেছে বলে মানুষ তাদের উপরে খেপে গিয়ে আজকে এই পরিণতি হয়েছে। সেই কাজ যারা করবে ভবিষ্যতে একই রাস্তা তাদেরকে ধরতে হবে। 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে এই দাবি জানানো হয়। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না, দ্রুত নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে হবে। একটি পক্ষ 72-এর সংবিধান বাতিল করে সাম্প্রদায়িকতা ছড়াতে চায় বলেও অভিযোগ করেন প্রিন্স। এ সময় সিপিবির সভাপতি শাহ আলম বলেন, ক্ষমতার পরিবর্তন হলেও কাঠামোতে পরিবর্তন আসেনি। 21 জানুয়ারি থেকে সারা দেশে গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি পালন করবে সিপিবি। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন, আর 1 সেকেন্ড দেরি না করে নিত্যপণ্যের দাম কমান, যানমালের নিরাপত্তা বিধান করেন। 10 জানুয়ারি থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করব, ঐক্য গড়ে তোলার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করব। বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গঠিত 6টি কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার জন্য 15 জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে এসব কমিশন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ সংস্কারে গঠন করা হয় কমিশন। গত বছরের 4 নভেম্বর প্রথম ধাপে 6 কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই 6 কমিশন ওয়েবসাইট খুলে মতামত সংগ্রহ, অংশীজনদের সঙ্গে সংলাপ, মত বিনিময়, জরিপ ও লিখিতভাবে মতামত সংগ্রহ করেছে।
সুপারিশমালা প্রস্তুতে এসব প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে প্রতিবেদন তৈরির কাজ করছে। চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে কমিশনগুলোকে 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বাংলাদেশিদের জন্য দেশের বাইরে শ্রমবাজার আশঙ্কাজনকভাবে ছোট হয়ে আসছে। শুধু গত বছরই শ্রমবাজারের সংখ্যা 10 থেকে নেমেছে 6টিতে। এবছর বন্ধের আশঙ্কায় আরও কয়েকটি বাজার। এই দুরবস্থার জন্য সুনির্দিষ্ট গবেষণার অভাবকে দুষছেন অভিবাসন খাত সংশ্লিষ্টরা। সেই সাথে দক্ষ জনশক্তি তৈরিতে পর্যাপ্ত উদ্যোগ না থাকা এবং অভিবাসন কূটনীতিতে দক্ষতা না থাকাকেও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। সুখবর নেই অভিবাসন খাতে। 5 বছরে 95 অভিবাসী গেছেন 10টি দেশে, আর 2024 সালে মাত্র 6টি দেশে গেছেন বাংলাদেশের অভিবাসীদের 90%। অর্থাৎ কমেছে অভিবাসন প্রত্যাশীদের গন্তব্য দেশের সংখ্যা, কমেছে নারী অভিবাসনও। গত বছর বিদেশে গেছেন 54,000 নারী কর্মী। রামরুর সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এসব চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, কোনো বাজার খুললেই চাহিদার বিষয়ে খোঁজ না নিয়ে সেখানে লোক পাঠানোর প্রবণতা বন্ধ করা উচিত। তাইওয়ানে আমাদের মার্কেট আছে, হংকংয়ে আমাদের মার্কেট